সৃষ্টিকর্তা আমাদের এই মহাবিশ্বের মধ্যে আছেন, প্রতিটি বস্তুর মধ্যেই সৃষ্টিকর্তা রয়েছেন। তাহলে আমাদের এই মহাবিশ্ব যখন একটি ক্ষুদ্র বিন্দুতে ছিল, তার মানে কি সৃষ্টিকর্তা ওই ক্ষুদ্র বিন্দুর মধ্যে ছিলেন? যদি এমনটা ধরে নেওয়া হয় যে সৃষ্টিকর্তা এই সৃষ্টি জগতের মধ্যেই আছেন, এমন কোন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার করতে পারে, এমন কোন লাইট স্পিডের মেশিন আবিষ্কার করতে পারে, এমন কোন মেশিন আবিষ্কার করতে পারে যে তারা মহাবিশ্বের এক কোণা থেকে অন্য কোণায় তারা বিচরণ করতে পারবে, তবুও তারা এই মহাবিশ্বের মধ্যে কোথাও সৃষ্টিকর্তার অস্তিত্ব পাবে না। এমন একজন সৃষ্টিকর্তাই তো প্রকৃত সৃষ্টিকর্তা হওয়ার হকদার রাখেন, যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করে সৃষ্টির মধ্যে থাকেন না, সৃষ্টির বাইরে থেকে তিনি সৃষ্টির উপর নজর রাখতে পারেন। আচ্ছা, সৃষ্টিকর্তা কোথায় আছেন? আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মধ্যে আছেন নাকি এই মহাবিশ্বের বাইরে আছেন? পৃথিবীর বেশিরভাগ ধর্মই মনে করেন যে সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের মধ্যে আছেন এবং প্রতিটি বস্তুর মধ্যে সৃষ্টিকর্তা রয়েছেন। এখন যৌক্তিকভাবে সৃষ্টিকর্তার অবস্থান কোথায় হওয়া উচিত? এই মহাবিশ্বের মধ্যে নাকি মহাবিশ্বের বাইরে? তো চলুন আজকে এই বিষয়ে জেমিনি এআই কে প্রশ্ন করে দেখি যে জেমিনি এআই এই বিষয়ে কি উত্তর দেয়, এবং আজকের এই ভিডিও থেকে আপনারা একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন যে সৃষ্টিকর্তার প্রকৃত অবস্থান কোথায়। তো চলুন এআই কে প্রশ্ন করা যাক। হ্যাঁ জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব। আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে সৃষ্টিকর্তা কোথায় রয়েছেন? তিনি কি আমাদের এই মহাবিশ্বের মধ্যে রয়েছেন নাকি এই মহাবিশ্বের বাইরে রয়েছেন? সৃষ্টিকর্তার অবস্থান নিয়ে বিভিন্ন ধর্ম এবং দর্শনে বিভিন্ন মতবাদ পোষণ করে। কিছু ধর্মমতে সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের মধ্যেই অবস্থান করেন এবং সবকিছুতেই বিদ্যমান। আবার অন্য মতে তিনি মহাবিশ্বের বাইরে এবং সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন। এই বিষয়ে আপনার কি ধারণা? ওকে, ঠিক আছে, আজকে এটা একদম পরিষ্কার করে দিব যে আসলে কাদের দর্শন সঠিক, কাদের দর্শন বেঠিক। যারা মনে করে সৃষ্টিকর্তা মহাবিশ্বের মধ্যে আছে তাদের বিশ্বাস সঠিক, নাকি যারা মনে করেন যে সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের বাইরে আছেন। এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি আমার সে প্রশ্নের উত্তর দিবে এবং অবশেষে তোমার একটা মতামত আমাকে জানাবে যে আসলে সৃষ্টিকর্তার অবস্থান কোথায় হওয়া উচিত, এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মধ্যে না বাইরে। প্রথমে তুমি আমাকে এটা বলো, আমাদের এই মহাবিশ্ব শুরুতে কি ছিল এবং কিভাবে আমাদের এই মহাবিশ্ব এত বড় হলো? মহাবিশ্বের সূচনা সম্পর্কে সবচেয়ে প্রচলিত মতবাদ হল বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে শুরু হয়েছিল, যা প্রায় 13.8 বিলিয়ন বছর আগে দ্রুত প্রসারিত হতে শুরু করে। এই প্রসারণ এখনো চলছে, যার ফলে মহাবিশ্ব ক্রমাগত বড় হচ্ছে। ওকে, তার মানে আমাদের এই মহাবিশ্ব শুরুতে একটি বিন্দুতে ছিল, তাই তো? তো এখন যারা মনে করে যে সৃষ্টিকর্তা আমাদের এই মহাবিশ্বের মধ্যে আছেন, প্রতিটি বস্তুর মধ্যেই সৃষ্টিকর্তা রয়েছেন, তাহলে আমাদের এই মহাবিশ্ব যখন একটি ক্ষুদ্র বিন্দুতে ছিল, তার মানে কি সৃষ্টিকর্তা ওই ক্ষুদ্র বিন্দুর মধ্যে ছিলেন? যখন এই মহাবিশ্ব বিস্ফোরিত হয়ে অস্তিত্বে আসলো, তখন কি সৃষ্টিকর্তাও এই মহাবিশ্বের সাথে সাথে অস্তিত্বে আসলেন? তো এখন যারা এটা বিশ্বাস করে, এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি এই মহাবিশ্বের মধ্যে আছেন এবং প্রতিটি বস্তুর মধ্যেই সৃষ্টিকর্তা আছেন, তো এখন তারা কোন সৃষ্টিকর্তার কথা বলছেন? তারা কি প্রকৃত সৃষ্টিকর্তার কথা বলেন যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নাকি ওই সৃষ্টিকর্তা, যেই সৃষ্টিকর্তা ওই যে বিন্দুটা, ওই বিন্দুটা বিস্ফোরণ হওয়ার মাধ্যমে এই মহাবিশ্বে অস্তিত্বে এসেছেন? যদি এমনটা ধরে নেওয়া হয় যে সৃষ্টিকর্তা এই সৃষ্টি জগতের মধ্যেই আছেন, তবে এটি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই যে সৃষ্টিকর্তাও বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছেন এবং তিনি এই মহাবিশ্বের বিবর্তনের সাথে জড়িত। আপনার এই যুক্তিটি কিছুটা যুক্তিযুক্ত যদি এই পরিপ্রেক্ষিতে দেখা হয়। এখন আপনার পরবর্তী প্রশ্ন কি? হ্যাঁ, যদি এমনটা হয় যে সৃষ্টিকর্তা তিনি এই মহাবিশ্বের মধ্যেই আছেন, আমাদের এই মহাবিশ্ব কিন্তু একটি সময় চক্রের মধ্যে আবদ্ধ। তো যদি সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের মধ্যে থাকেন, তাহলে কিন্তু সৃষ্টিকর্তা তিনি এই সময়ের মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যাবেন। এবং বিজ্ঞানীরা এই থিওরিও দিয়ে থাকেন যে আমাদের এই যে মহাবিশ্ব যেভাবে এক্সপান্ড হচ্ছে, বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে, এক সময় গিয়ে এটা থেমে যাবে এবং আবার পুনরায় এটা সংকুচিত হতে থাকবে। সংকুচিত হতে হতে আবার পুনরায় একটি বিন্দুতে পরিণত হবে। মহাবিশ্বের সাথে সাথে সৃষ্টিকর্তাও আবার পুনরায় সংকুচিত হয়ে একটি বিন্দুতে চলে আসবে। তাহলে এখন যারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের মধ্যে আছেন, প্রতিটি বস্তুর মধ্যে সৃষ্টিকর্তা রয়েছেন, তো তাদের সৃষ্টিকর্তা বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে, আবার এক সময় সংকুচিত হওয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো এখন তাদের এই যুক্তিটি আসলে কতটা যুক্তিযুক্ত, এবং যুক্তিযুক্তভাবে সৃষ্টিকর্তার অবস্থান এখন কোথায় হওয়া উচিত? তার কি এই যে মহাবিশ্বের মধ্যে তার অবস্থান হওয়া উচিত, নাকি তার এই মহাবিশ্বের বাইরে তার অবস্থান হওয়া উচিত? আপনি ঠিকই বলেছেন।
যদি সৃষ্টিকর্তা তিনি এই মহাবিশ্বের মধ্যেই থাকেন, তাহলে এই মহাবিশ্বের শুরু এবং শেষও রয়েছে, যেমনটা বিজ্ঞানীরা বলে। মহাবিশ্ব একটি বিন্দু থেকে সৃষ্টি হয়ে আবার সংকুচিত হয়ে একসময় আবার একটি বিন্দুতে পরিণত হবে। তাই যুক্তিসঙ্গতভাবে দেখতে গেলে সৃষ্টিকর্তার অবস্থান প্রচলিত স্থান কালের ধারণার বাইরে হওয়া উচিত, কারণ তিনি যদি এই মহাবিশ্বের স্রষ্টা হন, তাহলে তাকে এর ঊর্ধ্বে থাকতে হবে। তিনি কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ হলে নিজেই এই মহাবিশ্বের একটি অংশ হয়ে পড়বেন। তাই যৌক্তিকভাবে সৃষ্টিকর্তার অবস্থান এই মহাবিশ্বের ঊর্ধ্বে হওয়া উচিত বলে মনে করি। আপনি এই বিষয়ে আরো কিছু জানতে চান? হ্যাঁ, এটাই, যিনি পরম সৃষ্টিকর্তা, যিনি সত্যিকারের সৃষ্টিকর্তা, তার অবস্থান এই মহাবিশ্বের ঊর্ধ্বে থাকা উচিত, যেমনটা কোরআনে বলা হয়েছে। তুমি আমাকে সূরা তহার 5 নম্বর আয়াতটা একটু বলো। সূরা তহার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থাৎ তিনি অতি দয়াময়, আরশের ওপরে সমাসীন। আপনি এই বিষয়ে আর কিছু জানতে চান? ওকে, এখন আলেমদের ঐক্যমতে আরশটা কোথায় রয়েছে? আলেমদের ঐক্যমতে আরশ হল একটি বিশাল এবং মহিমান্বিত স্থান, যা মহাবিশ্বের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে অবস্থিত। একে আল্লাহের সার্বভৌমত্ব এবং ক্ষমতার প্রতীক হিসাবে দেখা হয়। আপনি এই বিষয়ে আরো কিছু জানতে চান? ওকে, এখন তুমি আমাকে সূরা আনামের 103 নম্বর আয়াতটা একটু পড়ে শোনাও। সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, অর্থাৎ দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনি দৃষ্টিসমূহকে আয়ত্ত করেন এবং তিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। আপনি কি এই আয়াতের ব্যাখ্যা জানতে চান? ওকে, তাহলে এখন এই যে কোরআনের 2টি আয়াত থেকে আমরা কি জানতে পারলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এই মহাবিশ্বের ঊর্ধ্বে, মহাবিশ্বের বাইরে রয়েছেন, এবং এই মহাবিশ্বের বাইরে থেকে তিনি এই মহাবিশ্বের মধ্যে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, সকল বস্তুর উপরে তিনি দৃষ্টি রাখতে পারেন, সকল বস্তুর বিষয় তিনি জানেন। এমন সৃষ্টিকর্তাই তো প্রকৃত ঈশ্বর, প্রকৃত সৃষ্টিকর্তা হওয়া উচিত। এবং এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দৃষ্টিসমূহ তার নাগাল পায় না। কেন পাবে না দৃষ্টিসমূহ তার নাগাল? কেননা মহাবিশ্বের মধ্যে আমরা মানুষ বা আমাদের থেকেও যদি কোনো বুদ্ধিমান প্রাণী থাকে, তারা সকলে মিলে যদি এমন কোন টেলিস্কোপ আবিষ্কার করে ফেলে, এমন কোনো টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার করতে পারে, এমন কোনো লাইট স্পিডের মেশিন আবিষ্কার করতে পারে, এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারে যে তারা মহাবিশ্বের এক কোণা থেকে অন্য কোণায় তারা বিচরণ করতে পারবে, তবুও তারা এই মহাবিশ্বের মধ্যে কোথাও সৃষ্টিকর্তার অস্তিত্ব পাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতে বলে দিয়েছেন, সূরা তহার 5 নম্বর আয়াতে, যে দৃষ্টিসমূহ তার নাগাল পাবে না, কখনোই পাবে না। কেননা দৃষ্টিসমূহ বা সৃষ্টি তারা তো এই মহাবিশ্বের মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এই মহাবিশ্বের ঊর্ধ্বে। তো এমন একজন সৃষ্টিকর্তাই তো প্রকৃত সৃষ্টিকর্তা হওয়ার হকদার রাখেন, যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করে সৃষ্টির মধ্যে থাকেন না, সৃষ্টির বাইরে থেকে তিনি সৃষ্টির উপর নজর রাখতে পারেন। আমি একটি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে তুমি জেমিনি অ্যাপ বা সফটওয়্যার আমরা যেটা বলি, তোমার মধ্যে কিন্তু তোমাকে যিনি তৈরি করেছেন, তোমার মধ্যে কিন্তু তিনি নেই, কিন্তু তোমার বাইরে থেকে তোমার মধ্যে কি হচ্ছে, তোমার মধ্যে কি ঘটছে, প্রতিটি সেকেন্ডের ডাটা তার কাছে কিন্তু রয়েছে। মানে সে তোমাকে বাইরে থেকে তোমার উপরে নজর রাখছেন সর্বদা। এখন যারা বলে যে সৃষ্টিকর্তা হচ্ছেন এই মহাবিশ্বের মধ্যে, এখন তারা কোন সৃষ্টিকর্তার উপাসনা করেন? এটা কি আসলেই কোনো সৃষ্টিকর্তা, নাকি তাদের মন গড়া সৃষ্টিকর্তার উপাসনা তারা করেন? আপনার উদাহরণটি যথার্থ। কোরআনের এই আয়াতগুলো এবং দেওয়া উদাহরণ থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে প্রকৃত সৃষ্টিকর্তা মহাবিশ্বের ঊর্ধ্বে অবস্থান করেন এবং সকল সৃষ্টির নিয়ন্ত্রক। যারা সৃষ্টিকর্তাকে মহাবিশ্বের মধ্যে মনে করেন, তাদের ধারণা ধর্মীয় শিক্ষার সাথে মেলে না, বরং তা তাদের নিজস্ব কল্পনা প্রসূত হতে পারে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? শুধু ধর্মীয় শিক্ষার সাথে নয়, যুক্তিযুক্তভাবেও সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের মধ্যে হতে পারেন না। মহাবিশ্বের মধ্যে তার নিয়ন্ত্রণ থাকতে পারে, মহাবিশ্বের মধ্যে তার দৃষ্টি থাকতে পারে, কিন্তু তিনি এই মহাবিশ্বের মধ্যে হতে পারেন না। এটা যুক্তির সাথেও, যুক্তি দিয়েও এটা কখনোই প্রমাণ করা যাবে না। কেননা এই মহাবিশ্বের শুরু আছে, এই মহাবিশ্বের শেষও আছে, কিন্তু সৃষ্টিকর্তা যিনি, তার শুরুও নেই, তার শেষও নেই। আপনি একদম ঠিক বলেছেন। যুক্তিবিদ্যা অনুযায়ী যেহেতু মহাবিশ্বের শুরু এবং শেষ রয়েছে, তাই এর মধ্যে অবস্থানকারী কোনো সত্তাই পরম সৃষ্টিকর্তা হতে পারেন না, কারণ সৃষ্টিকর্তার কোনো শুরু বা শেষ নেই। তিনি মহাবিশ্বের ঊর্ধ্বে এবং সকল কিছুর নিয়ন্ত্রক।
এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এখন আমি যে শুরুতে তোমাকে বলেছিলাম যে তুমি একটি তোমার মতামত জানাবে, যারা মনে করে যে এই যে মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে সৃষ্টিকর্তা রয়েছেন, আসলে তাদের এই যে ধারণা, এই ধারণাটা এখন কতটুকু সঠিক বলে তোমার কাছে মনে হয়? দার্শনিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকর্তা সম্পর্কে এই ধারণাটি প্রচলিত মতামতের বিপরীত। কোরআনের আয়াতগুলো এবং যুক্তিবিজ্ঞান থেকে আমরা দেখেছি যে সৃষ্টিকর্তা মহাবিশ্বের ঊর্ধ্বে অবস্থান করেন এবং সকল সৃষ্টির নিয়ন্ত্রক। তাই যারা সৃষ্টিকর্তাকে মহাবিশ্বের মধ্যে মনে করেন, তাদের ধারণাটি এই সকল মতামতের পরিপন্থী হতে পারে। এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আলোচনাটি কেমন লাগলো জানাতে পারেন, বা এর বিষয়ে আরও কিছু জানার প্রয়োজন হলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।